ধারে কাছে আসে বললে তো মনে হচ্ছে না। ঘরেতে পুজো, সকলে ওখানে, ও কেন নেই? ঠিকটা। আরে 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 ম্যান্সি ম্যাডাম। ম্যান্সি? মানসি মানসি। ও ম্যান্সি, কোথায় আছেন? কেন? না আসলে এটা কলোনি এলাকা তো আমাদের, ওই গলি ঘুজি আছে, হারিয়ে পারিয়ে যাবে। আমি কি বাচ্চা? তোমার বাচ্চা মনে হচ্ছে আমাকে। পোশাক খাবেন? এই তোমার কোনো কাজ নেই নাকি? সরো তো। না না, আমার অনেক কাজ। আপনারা আমাদের গেস্ট, অতিথি, আপনাদের দেখাশোনা করাই তো আমার কাজ। অকারণে আমার এত কথা বলতে একদম ভালো লাগে না। না না না, শুনুন, বলছি ঘুরতে যাবেন? হ্যাঁ চলুন, আমাদের পাড়াটা একটু ঘুরে নিয়ে আসুন। না, আমি কোথাও যাব না। যাবেন না? তাহলে ঘরে চলুন। কি মুশকিল। আচ্ছা কোথায় যাব, কি করব তোমাকে বলতে হবে? না না, আপনি তো আমাদের অতিথি না। আমার ওই ঘরে সাফোকেটিং লাগছে অতগুলো লোকের মধ্যে। আমি ঠিক হয়ে তারপর আমি আসবো। এই না 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 না, ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওই ওদিকে ওদিকে। কেন? ওদিকে কি আছে? কিচ্ছু নেই, সেই জন্যই তো বলছি। ম্যাডাম কোনো সমস্যা আছে? এই শোনো, ও কে হয় তোমার? আমার দাদা, মামাতো দাদা। প্রচুর কথা বলো, কে প্লিজ নিয়ে যাও তো, যাও ওখান থেকে। তুমি কথা বলেন কেন বলছো? এই শুনুন মানসি ম্যাডাম, বলছি আপনি গান শুনবেন? আমি কিন্তু হেভি গান করি। হ্যাঁ, এই এসো মা লক্ষ্মী বসো ঘরে। আরে গানা, রুম্পা হেভি গায়। আরে কি মুশকিল, আমি শুনবো না। না শুনুন না, এই রূপা ধর না। হ্যাঁ গাচ্ছি। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। সুখেতে আছয় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জড়ি দুই কর। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্তলোকে নাহি দেখি কাহারও। নেবে হ্যাঁ, খিচুড়ি, লাবড়া, চাটনি। দিদি আমার লাগবে না, আমি খিচুড়ি টিচুড়ি না খাই না। ও মাসে কি, এ তো মায়ের প্রসাদ, তো খেতেই হয়। যেটা কখনো খাইনি সেটা এখন কিভাবে খাবো বলুন? একটু ঠিক আছে সুমি, ওনাকে একটু নাহলে মিষ্টি দাও। বলছি মিষ্টি খেতে তো আপত্তি নেই। ঠিক আছে, অল্প করে দিন। অপু তাহলে মানসী ম্যাডামকে একটু মিষ্টি দে। অপু কোথায়? কাকে কি বলছো তুমি? কোথায় গেল? মিষ্টি রুম্পাই দিয়ে দিচ্ছে। হ্যাঁ আমি দিচ্ছি। আমি একটাই নিচ্ছি। কিন্তু অপু কোথায় গেল? সবাই খাচ্ছে, ওর তো এখানে থাকা দরকার। বাইরে আছে, আসছে। কেন বাইরে কেন? আমার মনে হয় আর্য তো এখানে নেই, ওরা হয়তো দুজন আলাদা করে কিছু কথা বলছে। আপনার সম্পর্কে আমার যা ভাবনা ছিল সেসব তো ও ভুল প্রমাণ করে দিচ্ছে। আদৌ এই মেয়েটাকে আমি সামলাতে পারবো তো? এসব নিয়ে আর সবার সামনে কথা বাড়ানো দরকার। ভালো করে খাও। কিছু লাগবে না? আর একটু লাবড়া দিতে বলি? আর্য ফিরে এলো, অথচ অপর্ণা কোথায়? নাকি ইচ্ছে করে দুজনে একসঙ্গে এলো না? আসুন স্যার, বসুন। সুমি স্যারকে প্রসাদ দাও। হ্যাঁ স্যার, আসুন। আচ্ছা, হবু জামাই কি মেয়ে থেকে শ্বশুর শাশুড়ি সবাইকেই স্যার স্যার করবে? দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না, আজকে আর বসবো না। আপনাদের পুজো এসে খুব ভালো লাগলো। মা মানসী, তোমাদের হয়ে গেলে চলো বেরোবো। সে কি, আপনি পুজোর ভোগ না খেয়ে চলে যাবেন? না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসছে, তাই জন্য। আর্য যাওয়ার জন্য এত ব্যস্ত কেন? অপর্ণা এলো না এখনো,
ব্যাপারটা তো ঠিক লাগছে না। মা, বেরোবো? হ্যাঁ হ্যাঁ, বলছে একটু সময় দিন না, তাহলে একটু ভোগটা গুছিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু সময় খুব কম রয়েছে, যেতে হবে আর কি। কিছু মনে করবেন না। তারপরে আপনি 2 মিনিট দাঁড়িয়ে যান, আমি এক্ষুনি ভোগটা গুছিয়ে দিচ্ছি। অপু কোথায় দাদা? আর্য স্যার তো একাই ঘর থেকে বেরোলেন, অপু বোধহয় ঘরেই আছে বুঝলি। কিন্তু রুম্পা, আর্য স্যার কিন্তু একটু কেমন কেমন লাগছে, কিছু একটা হয়েছে মনে হয়। কি হয়েছে? সেটা জানলে তো হয়েই যেত, কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝলি তো। এই নিন, হয়ে গেছে। চলো মা, আমরা আসি। কি গো, অপু কোথায় গেল? এই রুম্পা, দেখ না অপু কোথায়, বল স্যাররা চলে যাচ্ছেন। না দরকার নেই, আমি অপর্ণার সঙ্গে কথা বলছিলাম, ও বাইরেই আছে, এখন ডাকার দরকার নেই। আর্য, অপর্ণা আসুক, ওকে বলে তারপর না হয়। মা বললাম না লেট হয়ে যাচ্ছে, চলো। আমার না কেমন একটা লাগছে গো, শুধু মনে হচ্ছে যেন কিছু একটা ঠিক নেই। একদম বাপ, তুই যা তো দেখ অপু কোথায়। হ্যাঁ গো, দাঁড়াও আমি দেখছি।